5 প্রতিষ্ঠান থেকে এনআইডির তথ্য পাচারের প্রমাণ মিলেছে ইসি সচিব। শিক্ষকদের দমাতে পুলিশের লাঠিচার্জ, জল কামান, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড। আহত ও শহীদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা দেওয়া শুরু। 32 নম্বর থেকে হাড়গোড় পাওয়া গেছে সিআইডি। গাজার মালিকানা নিতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ ট্রাম্প। কানাডা মেক্সিকোকে বিপাকে ফেলতে ট্রাম্পের নতুন শুল্ক আরোপ। এবং গেইলকে টপকে দুর্দান্ত সেঞ্চুরিতে ভারতকে সিরিজ জেতালেন রোহিত। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদ। আপনাদের সাথে রয়েছি আমি আঞ্জুমান জান্নাত মিথিলা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। জাতীয় পরিচয়পত্র সেবা গ্রহণকারী 5 প্রতিষ্ঠান থেকে সার্ভারের তথ্য পাচারের প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন। আজ সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ তথ্য জানান কমিশন সচিব মোহাম্মদ আখতার আহমেদ। 5টি প্রতিষ্ঠান হল স্বাস্থ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের আইব্যাস, ইউসিবি ব্যাংক, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং মহিলা বিষয়ক অধিদপ্তর। আখতার আহমেদ বলেন, প্রাথমিক তদন্তে তথ্য পাচারের প্রমাণ পাওয়া গেছে। কমিশন বিষয়টি খতিয়ে দেখছে। প্রতিষ্ঠানগুলোর কাছেও ব্যাখ্যা চাওয়া হয়েছে। এই পাচার ইচ্ছাকৃত কিনা তার প্রমাণ পেলেই ব্যবস্থা নেওয়া হবে। 182টি প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগ থেকে জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাইয়ের সেবা নেয় বলে জানিয়েছে এই ইসি সচিব। এর আগে দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল থেকে নাগরিকদের ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনা নিয়ে সারা দেশে তোলপাড় হয়। সে সময় প্রতিষ্ঠানটি দায় এড়ালেও যাচাই বাছাই করে কমিশন। পরে গত 20 ডিসেম্বর কম্পিউটার কাউন্সিলের সঙ্গে চুক্তি বাতিল করে নির্বাচন কমিশন। দফায় দফায় লাঠিচার্জ, জল কামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেও শাহবাগে আন্দোলনকারীদের দমাতে পারেনি পুলিশ। এক পর্যায়ে আন্দোলনকারীদের কোনোভাবেই দমাতে না পেরে টিয়ার শেলও নিক্ষেপ করা হয়। এতেও সড়ক থেকে সরেনি আন্দোলনকারী শিক্ষকরা। সোমবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে 6,531 জনের নিয়োগ দাবিতে আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে অবরোধ করেন। বেলা 2টার দিকে পুলিশ এসব আন্দোলনকারীদের ওপর চড়াও হয়। তবে পুলিশের লাঠি পেটার পরও আন্দোলনকারীরা শাহবাগ এলাকা ছাড়েননি। অবরোধের কারণে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। দফায় দফায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ধস্তাধস্তি হয় প্রাথমিক শিক্ষকদের। এক পর্যায়ে আন্দোলনকারী বেশ কয়েকজনকে আটক করে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। তবে নারী শিক্ষকদের একটি অংশকে এখনও সড়ক থেকে সরাতে পারেনি। এ সময় আন্দোলনকারীদের উই ওয়ান্ট জাস্টিস, পুলিশের হামলা কেন, প্রশাসন জবাব চাই, পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে। জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা দেওয়া শুরু করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার সকালে 10:30টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে 21টি জুলাই শহীদ পরিবার ও 7 জন আহতের মধ্যে আর্থিক চেক হস্তান্তরের মধ্য দিয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বৈঠকে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান। বৈঠকে 3টি শহীদ পরিবার ও 3 জন যোদ্ধা বক্তব্য রাখেন। তারা হত্যাকাণ্ডের বিচার, রাষ্ট্রীয় সম্মাননা প্রাপ্তি, আর্থিক সহযোগিতা ও পুনর্বাসন সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। জুলাইয়ের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে এ সময় তারা কান্নায় ভেঙে পড়েন। প্রধান উপদেষ্টা বলেন, সবসময় ভাবি যাদের কারণে, যাদের ত্যাগের বিনিময়ে দেশটাকে আমরা নতুন বাংলাদেশ বলার সাহস করছি, তাদের এই ত্যাগ কোনো নিক্তি দিয়ে মাপা যায় না। জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের ইতিহাসের স্রষ্টা হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, আপনারা জীবন্ত ইতিহাস, মনের গভীর থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা। যে জাতি ইতিহাসকে স্মরণ করতে পারে না, সে জাতি জাতি হিসেবে গড়ে ওঠে না। এই স্বীকৃতিটাকে জাতির পক্ষ থেকে আমি আপনাদের কৃতজ্ঞতা জানাই।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী জুলাই অভ্যুত্থানের শহীদগণ জুলাই শহীদ নামে অভিহিত হবেন এবং আহতগণ জুলাই যোদ্ধা নামে অভিহিত হবেন এবং পরিচয়পত্র পাবেন। জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলনকে কেন্দ্র করে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের বিষয়ে দ্রুততম সময়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব সাব্বির আহমেদ। এই আশ্বাসে 10 দিনের জন্য আন্দোলন কর্মসূচি স্থগিত করেছেন প্রবাসীরা। সোমবার দুপুর 12টার দিকে আন্দোলনরত প্রবাসী প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে তার কার্যালয়ে যান। দুপুর 2টায় সেখান থেকে ঘুরে এসে ব্রিফিংয়ে প্রবাসীরা জানান, প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব সাব্বির আহমেদ তাদেরকে দাবি মানার আশ্বাস দিয়েছেন। প্রতিনিধি দলের সদস্য খালেদ সাইফুল্লাহ বলেন, প্রধান উপদেষ্টার সহকারীর সঙ্গে আমাদের মৌলিক 5 দফা দাবি নিয়ে কথা হয়েছে। দাবিগুলো নিয়ে আজকেই প্রধান উপদেষ্টার সঙ্গে তিনি কথা বলবেন। আন্দোলনকারীদের প্রতিনিধি দলে ছিলেন আরব আমিরাত ফেরত প্রবাসী খালিদ সাইফুল্লাহ, মীর রাজীব, মিজানুর রহমান, ইয়াসিন অপূর্ব, নাইম ও মাইন উদ্দিন। এর আগে সকাল 10:30টায় বাংলা মোটর মোড় থেকে একটি মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে অগ্রসর হন প্রবাসীরা। মিছিলটি ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এলে পুলিশ তাদের ব্যারিকেড দেয়। পরে বেলা 11টা থেকে 12টা পর্যন্ত এখানেই তারা অবস্থান করেন। পরে রমনা জোনের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এসে কথা বলে তাদের আশ্বস্ত করেন। প্রবাসীরা অভিযোগ করেন, ছাত্র আন্দোলন চলাকালে সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশে প্রবাসীরাও রাস্তায় নেমেছিলেন। এতে অনেকে আহত ও গ্রেফতারের শিকার হন। একই সঙ্গে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও প্রবাসীদের ন্যায্য অধিকার রক্ষায় সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের অর্থনৈতিক সহায়তা ও পূর্ণাঙ্গ পুনর্বাসনের দাবি জানান তারা। ধানমন্ডির 32 নম্বরে গুড়িয়ে দেওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি থেকে কিছু হাড়গোড় পাওয়ার কথা জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সোমবার সকাল 8টার দিকে ধানমন্ডি থানা পুলিশের উপস্থিতিতে সিআইডির ক্রাইম সিন ইউনিট এসে আলামত সংগ্রহের কাজ শুরু করে। ধানমন্ডি থানার ওসি আলী আহমেদ মাসুদ বলেন, 32 নম্বরে কিছু হাড়গোড় পাওয়া গেছে, তবে সেগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর সেটি নিশ্চিত হওয়া যায়নি। আলামত সংগ্রহ শেষে 10:15টার দিকে সিআইডির টিম চলে গেছে বলে জানান ওসি মাসুদ। শেখ হাসিনার পতন ও দেশত্যাগের 6 মাস পূর্তির দিন গত বুধবার বুলডোজার মিছিল কর্মসূচি থেকে 32 নম্বরের বাড়িটি ভাঙা শুরু হয়। বৃহস্পতিবার দিনভর সেখানে লুটপাটের পর বিকেলে গরু জবাই করে বিরিয়ানি রান্না সেরে রাতে হয় জেরাফতের আয়োজন। ওই দিন থেকে ভবন দুটির ভাঙার স্তূপ থেকে হাতুড়ি দিয়ে পিটিয়ে রড বের করে কেটে নিয়ে যেতে দেখা যায় অনেককে। কেউ কেউ ভবনের দাঁড়িয়ে থাকা অংশে রোডের খোঁজে হাতুড়ি চালিয়েছেন, আবার কেউ ফাঁকা অংশের মাটি খুঁড়ে বের করে নিয়েছেন বৈদ্যুতিক তার। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292846741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবিদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটা, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার নিয়ন্ত্রণ নেওয়ার বিস্ময়কর পরিকল্পনার কথা পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার নিউ অরলিন্সে যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প কথা বলেন। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। মার্কিন প্রেসিডেন্ট বলেন, গাজা উপত্যকা কিনে নিয়ে এর মালিকানা নিতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। গাজাকে একটি বড় রিয়েল এস্টেট সাইট হিসেবে বিবেচনা করা উচিত উল্লেখ করে ট্রাম্প বলেন,
মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোকে এর পুনর্নির্মাণের দায়িত্ব দেওয়া যেতে পারে। নিউ অর্লিন্সের সুপার বোলে যোগদানের পথে ট্রাম্প বলেন, এটি পুনর্নির্মাণের ক্ষেত্রে কিছু অংশ নির্মাণের জন্য মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশকেও দায়িত্ব দিতে পারি। আমাদের পৃষ্ঠপোষকতায় অন্যরাও এটি করতে পারে। হামাস ধ্বংস না হওয়া পর্যন্ত আমরা এটির মালিকানা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। যদিও হামাস ফিরে আসার মতো কোনো কিছুই নেই এখানে। জায়গাটি একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ট্রাম্পের দাবি, ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র প্রতিক্রিয়া সত্ত্বেও প্রস্তাব বাস্তবায়নের পর বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা গাজায় ফিরতে চাইবে না। তিনি বলেন, আমরা যদি তাদের নিরাপদ স্থানে একটি বাড়ি দিতে পারি তাহলে তারা গাজায় ফিরে যাওয়ার কথা বলবে না। তারা গাজায় ফিরে যেতে চায় কারণ তাদের কাছে আর কোনো বিকল্প নেই। যখন তাদের বিকল্প থাকবে তখন তারা গাজায় ফিরে যেতে চাইবে না। এদিকে গাজার ক্ষমতাসীন হামাস ট্রাম্পের সর্বশেষ এই প্রস্তাবকে অযৌক্তিক বলে অভিহিত করেছে। বাণিজ্য নীতি পুনর্গঠনের ক্ষেত্রে আরও একটি বড় পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল রোববার তিনি বলেছেন, ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর তিনি 25% শুল্ক আরোপ করবেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল রোববার নিউ অর্লিন্সে যাওয়ার পথে উড়োজাহাজে সাংবাদিকদের সঙ্গে একথা বলেন ট্রাম্প। সেখানে তিনি বলেন, সোমবারই হোয়াইট হাউস এই নতুন শুল্কারোপ ঘোষণা করবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরও বলেন, যেসব দেশ আমাদের ওপর শুল্ক আরোপ করবে আমরাও তাদের ওপর পাল্টা শুল্ক বসাবো। খুব সহজভাবে বলতে গেলে এভাবেই আমরা বাণিজ্য নীতিতে সমতা আনতে চাই। যুক্তরাষ্ট্র সরকার ও আমেরিকান আয়রন অ্যান্ড স্টিল ইনস্টিটিউটের তথ্য মতে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি ধাতব পণ্য আমদানি করে কানাডা থেকে। এরপরেই রয়েছে মেক্সিকো, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনাম। গত বছরের প্রথম 11 মাসে কানাডা থেকে 79% অ্যালুমিনিয়াম আমদানি করেছে যুক্তরাষ্ট্র। ফলে অ্যালুমিনিয়াম ও ইস্পাতের ওপর নতুন করে 25% শুল্ক আরোপ করলে সবচেয়ে বেশি বিপাকে পড়বে কানাডা ও মেক্সিকো। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। চলতি বছর হজ মৌসুমে হজ যাত্রীদের সঙ্গে শিশুদের সঙ্গী হিসেবে নেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয়েছে। দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেওয়া হয়েছে। রোববার মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, প্রতি বছর তীব্র ভিড়ের কারণে সৃষ্ট ঝুঁকি থেকে শিশুদের সুরক্ষা নিশ্চিত করাই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য। হজ যাত্রার সময় শিশুদের সুস্থতা বজায় রাখা এবং যে কোনো ধরনের ক্ষতির মুখোমুখি হওয়া এড়াতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। সৌদির হজ মন্ত্রণালয় বলেছে, চলতি বছর হজে অংশগ্রহণের জন্য তাদের সর্বদা অগ্রাধিকার দেওয়া হবে যারা এর আগে হজ করেননি। সৌদি নাগরিক ও দেশটিতে বসবাসরতদের জন্য নুসুক অ্যাপ এবং সরকারি অনলাইন পোর্টালের মাধ্যমে 2025 সালের হজ নিবন্ধন আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। হজ যাত্রীদের ব্যক্তিগত তথ্য যাচাই, সঙ্গী যুক্ত করা এবং মাহরাম পরিবর্তনের অনুরোধ নুসুক অ্যাপ এবং সরকারি অনলাইন পোর্টালের মাধ্যমে জমা দিতে হবে। দর্শক, এবার দেখবেন প্রতিনিধি সংবাদ। সাভারে বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর স্মরণে প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি আনিসুর রহমান জানান, শাহীবাগ স্পোর্টিং ক্লাব আয়োজিত এই মিনিবার ফুটবল খেলায় সোবহানবাগ স্পোর্টিং ক্লাব ও শাহীবাগ স্পোর্টিং ক্লাব অংশ নেয়। পরে খেলায় ট্রাইবেকারে বিজয়ী শাহীবাগ স্পোর্টিং ক্লাবের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা লায়ন খোরশেদ আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার পৌর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী তাজ খান নাইম। অনুষ্ঠান উদ্বোধন করেন 7 নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী বিএনপি নেতা ইউনুস খান। এ সময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বিএনপি নেতা আমজাদ হোসেন টুটুল, রাশেদুজ্জামান বাচ্চু, বিএনপি নেতা মোহাম্মদ আলী পাঠান প্রমুখ। খেলার আয়োজক ছিলেন 7 নং ওয়ার্ড বিএনপির যুব বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম রুবেল। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি।
এবং তাজা মাছ মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপার মার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঙ্কস, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, ফোন 7184570813।
9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। তরুণ প্রজন্মের সঙ্গীত শিল্পী শেখ সাদির গানে মুগ্ধ শ্রোতারা। ইতোমধ্যে বেশ কিছু জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। শ্রোতাদের ভালোবাসায় ধীরে ধীরে ভারী তার দায়িত্বের পাল্লা। এদিকে বেশ কয়েকদিন ধরে নেট দুনিয়ায় আলোচনায় রয়েছেন অভিনেত্রী পরিমণি ও সঙ্গীত শিল্পী শেখ সাদি। তাদের প্রেমের গুঞ্জন নিয়ে সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম। যদিও এই বিষয়ে তারা কেউই আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি, তবে সোশ্যাল মিডিয়ায় তাদের বিভিন্ন ইঙ্গিতপূর্ণ পোস্ট রহস্য আরও বাড়িয়ে তুলেছে। সোমবার শেখ সাদি তার ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, আই ডোন্ট লাইক গার্লস এনিমোর, আই ডিজার্ভ পরি। এই স্ট্যাটাসের পর থেকেই ভক্তদের মধ্যে কৌতূহল ছড়িয়ে পড়ে। অনেকেই ধারণা করছেন এখানে পরি বলতে তিনি সরাসরি অভিনেত্রী পরিমণির কথাই বলেছেন, তবে কেউ কেউ মনে করছেন এটি শুধুই কাকতালীয়। গেল মাসে নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও বার্তায় শেখ সাদি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমার ব্যক্তিগত জীবন নিয়ে মন গড়া নিউজ বানাবেন না। পরিমণির সঙ্গে পরিচয় নিয়ে তিনি বলেন, পেশাগত কারণে তার সঙ্গে পরিচয় ছিল, মাঝে মধ্যে দেখা ও কথা হয়। এই বিষয়ে তারা এখনো কোনো স্পষ্ট মন্তব্য না করলেও সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন থামছে না। দীর্ঘদিন একা থাকার পর চলতি বছরের শুরুতেই জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান। মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেছেন এই গায়ক। তবে তার সঙ্গে বিয়ের আগে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে দীর্ঘ 11 বছরের দাম্পত্য জীবন কাটিয়েছেন তাহসান। 2017 সালে তারা বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়। এরপর 2019 সালের ডিসেম্বরে মিথিলা কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেন। বিয়ে বিচ্ছেদের পর দীর্ঘ সময় একা ছিলেন তাহসান। তবে চলতি বছরের শুরুতে তিনি দ্বিতীয় ইনিংস শুরুর কথা জানান। এই খবরে মিথিলার প্রতিক্রিয়া কেমন ছিল তা নিয়ে কৌতূহলী ছিলেন ভক্তরা। গায়কের বিয়ের পর থেকেই নীরব ছিলেন মিথিলা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিয়ে নিয়ে কিছু বলার নেই আমার, এটা যার যার ব্যক্তিগত বিষয়, এখানে আমার বলার কিছুই নেই। এর আগে মিথিলা বলেছিলেন বিচ্ছেদ হলেও তাহসানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তিনি মনে করেন সন্তান থাকলে তার মানসিক স্বাস্থ্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাহসান আর আমি দুজনেই লড়াই করলাম, এতে সন্তানের ক্ষতি হবে, তাই আমাদের মধ্যে বন্ধুত্ব বজায় রয়েছে। তাহসান ও মিথিলার এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে অনেকেই ইতিবাচক হিসেবে দেখছেন। অন্যদিকে তাহসান ও রোজার দাম্পত্য জীবন নিয়ে শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরা। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। সম্প্রতি ফর্মহীনতায় ভুগলেও সমালোচনার জবাব দিলেন রোহিত শর্মা। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত এক সেঞ্চুরি করে দলকে জয় এনে দিয়েছেন ভারতীয় অধিনায়ক। তার 119 রানের ইনিংসে ভর করে 305 রানের লক্ষ্য তাড়া করে সহজ জয় পেয়েছে স্বাগতিকরা। ফলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের করে নিয়েছে ভারত। ইনিংসের দ্বিতীয় ওভারে গাস অ্যাটকিনসনের বলে ছক্কা হাঁকিয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো ব্যাটারদের তালিকায় ক্রিস গেইলকে পেছনে ফেলেছেন রোহিত। এই ম্যাচ শেষে তার ছক্কার সংখ্যা দাঁড়িয়েছে 338-এ, যা ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ। তার সামনে আছেন কেবল পাকিস্তানের শহীদ আফ্রিদি। শুভমান গিল ও রোহিত ওপেনিং জুটিতে পাওয়ার প্লেতে বিনা উইকেটে 77 রান তোলে। গিল করেন 60 রান। তবে বিরাট কোহলি একাদশে ফিরেও সুবিধা করতে পারেননি। মাত্র 5 রানে আউট হন আদিল রশিদের বলে। রোহিত 76 বলে সেঞ্চুরি পূর্ণ করেন, যা তার ওয়ানডে ক্যারিয়ারে 32তম সেঞ্চুরি। সব ফরম্যাট মিলিয়ে 49তম সেঞ্চুরির মাধ্যমে তিনি রাহুল দ্রাবিড়কে ছাড়িয়ে গেছেন। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
5 প্রতিষ্ঠান থেকে এনআইডির তথ্য পাচারের প্রমাণ মিলেছে ইসি সচিব। শিক্ষকদের দমাতে পুলিশের লাঠিচার্জ, জল কামান, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড। আহত ও শহীদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা দেওয়া শুরু। 32 নম্বর থেকে হাড়গোড় পাওয়া গেছে সিআইডি। গাজার মালিকানা নিতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ, ট্রাম্প। কানাডা মেক্সিকোকে বিপাকে ফেলতে ট্রাম্পের নতুন শুল্ক আরোপ। এবং গেইলকে টপকে দুর্দান্ত সেঞ্চুরিতে ভারতকে সিরিজ জেতালেন রোহিত। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইএস ও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ার স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপিটিভি, বিশ্বব্যাপী জাগুবিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।